পথের ধাঁধায় আমি অনেক থেমেছি। এলাকাটির নাম ভাটিয়ারি। বাসা থেকে সিঁড়ি থেকে নেমেই ছাতা হাতে হাঁটছি। বৃষ্টি নামতেই পারে, তাই সেফটির জন্য ছাতাটা সাথেই নিলাম। তারপর 1 নম্বর গেটে গিয়ে উঠলাম সিএনজিতে। প্যাসেঞ্জার আমি একাই, যাবো বড়দিঘির পার। এর মাঝেই নামলো ঝুম বৃষ্টি। টুক করে সিএনজি চলে এলো বড়দিঘির পার। এদিকে আমার বন্ধু আদিব আগেই এসে অপেক্ষা করছিল, আর দেখা হতেই তার মুখে হাসি। আর আমরা দাঁড়িয়েছিলাম হাটাজারি ভাটিয়ারির লিংক রোডে। তুমুল বৃষ্টি, সেনাবাহিনীর দৃষ্টি সব উপেক্ষা করে চাঁদের গাড়িতে গিয়ে বসলাম। এদিকে এক এক করে প্যাসেঞ্জার এসে পুরা গাড়ি ভরে গেল, আর তারপরই যাত্রা হলো শুরু। এই ছেলেটা ছিল গাড়ির হেল্পার। তার এমন ভাব যেন সে সবকিছুর গুরু। এবার তবে বন্ধ হোক আমার কথা বলা, যাত্রা হোক ভাটিয়ারি রোডে চাটগাঁয়েদের সঙ্গে পথ চলা। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক থেমেছি। যত সামনে এগোচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল দৃশ্য। দুই পাশে সবুজ পাহাড়, শান্ত লেক, আর মাঝখানে মসৃণ রাস্তা। বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রকৃতি যেন নতুন করে রং মেখেছে। এই এলাকাটির নাম ভাটিয়ারি। এটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানেই রয়েছে বাংলাদেশ মিলিটারি একাডেমি, যেখানে দেশের সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাহাড়, জলাধার আর সবুজ প্রকৃতির কারণে ভাটিয়ারি এখন চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় দর্শনীয় এলাকাও বটে। ভাটিয়ারি লিংক রোডের কয়েকটি দর্শনীয় স্থান হচ্ছে সানসেট পয়েন্ট, ক্যাফে 24 এবং কায়াকিং এর জন্য অসম্ভব সুন্দর লেক। একসময় রাস্তা শেষ হয়ে গেল, কিন্তু এমন কিছু পথ থাকে যেগুলো শেষ হলেও তাদের সৌন্দর্য অনেকক্ষণ মনের মধ্যে রয়ে যায়। ভাটিয়ারি লিংক রোড ঠিক তেমনি একটি। আপনি যদি কখনো চট্টগ্রামে আসেন, ভাটিয়ারি লিংক রোডে অন্তত একবার হলেও ঘুরে দেখবেন, হয়তো বুঝতে পারবেন সবচেয়ে সুন্দর ভ্রমণ কখনো কখনো শুধু একটি রাস্তা দিয়েই শুরু হয়। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ফিরতি ভ্রমণে, যেখানে একজন ড্রাইভারের অভিজ্ঞতা নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাটিয়ারি লিংক রোড নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার সেই বন্ধুকে বা মানুষকে মেনশন করতে পারেন যার সাথে ভাটিয়ারি লিংক রোডের দর্শনীয় স্থানগুলো একবার হলেও আপনি ঘুরে আসতে চান।